14 ফেব্রুয়ারি শুধু ভালোবাসা দিবস নয়, ভারতের ইতিহাসে ব্ল্যাক ডে হিসেবে পরিচিত এই দিনটি। আজ 14 ফেব্রুয়ারি সারা বিশ্বে এই দিনটি উদযাপিত হবে ভ্যালেন্টাইন ডে হিসেবে। এই দিনটিকে ভালোবাসা দিবস বলা হয়ে থাকে। দিনটি উদযাপন করা হয় কাছের মানুষদের উদ্দেশ্যে। কিন্তু এই 14 ফেব্রুয়ারি নিয়ে একটা ভয়ঙ্কর ঘটনা এখনও পর্যন্ত ভারতীয়দের মন মস্তিষ্কে সতেজ হয়েছে। রাত পোহালেই সেই দিন, যে দিনটি ভারতের ইতিহাস কালো দিবস হিসাবে মেনে নিয়েছে। কারণ এই দিনে প্রায় 4 বছর আগে ঘটেছিল পুলওয়ামা অ্যাটাক। শহীদের মর্মান্তিক পরিণতি, তাদের আত্মবলিদানের কাহিনী চোখ ভিজিয়েছিল গোটা দেশের। 14 ফেব্রুয়ারি ছাড়া ভারতের বুকে আরও বেশ কয়েকটি দিন কালো দিবস হিসাবে পালন করা হয়। আর তার পেছনে রয়েছে এমন কিছু ঘটনা যেগুলি ইতিহাসের পাতা থেকে মুছে ফেলে দেওয়া অসম্ভব। আজ থেকে প্রায় 4 বছর আগে 2019 সালে 14 ফেব্রুয়ারি সিআরপিএফ জওয়ানদের 78টি বাসের কনভয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। জম্মু থেকে ওই বাসগুলি করে 2500 জন সিআরপিএফ জওয়ান শ্রীনগর যাচ্ছিলেন। সেই সময় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা অ্যাটাক জওয়ানদের কনভয়ে এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। সেই বিস্ফোরণের জেরে নিহত হয়েছিলেন 40 জন সিআরপিএফ জওয়ান। ঘটনাটিতে সারা দেশ জুড়ে শোকের ছায়া নেমেছিল। ভারতের সীমারক্ষীরা জওয়ানদের এই করুণ পরিস্থিতি মেনে নিতে পারেনি গোটা দেশের মানুষ। সেদিন চোখের জলে সামনের পথ ঝাপসা দেখছিলেন সেই 40 জন নিহত জওয়ানের পরিবার সহ গোটা দেশবাসী। ভারতীয় জওয়ানদের ওই আত্মবলিদানের দিনটিকে ভারতের ব্ল্যাক ডে বা কালো দিন হিসাবে পালন করা হয় তারপর থেকেই।